তো শুভ দুপুর, এখন থেকে ভিডিওটা শুরু করছি। তো তোমরা সবাই কেমন আছো? আমি আমার শরীরটা ভালো নেই, অনেকটাই খারাপ আর কি। তো নার্ভের সমস্যা হচ্ছে, তো ওটা নিয়ে অনেকটাই ট্রিটমেন্ট চলছে। তো খুবই অসুস্থ আমার শরীরটা। তো কাজ করতে অনেকটাই সমস্যা, কি বলবো, কাজ না করেও পারছি না। উঠে যেইভাবে হোক ওষুধ খেয়েও আরাম পাচ্ছি না। তো ওষুধ খেয়ে হলেও আমাকে কাজ করতে হচ্ছে। কাজ কি রান্না টুকটুক করতেই হবে, আর ঘরে টুকটাক কাজ না করলে তো আর ঘরে করার লোক নেই। তো চলো আজকে কী করছি নর্মাল। আজকে হচ্ছে টিচার্স ডে। তো ঘরের টিউশন যে পড়াতে আসে, ওকেও কিছু মিষ্টি এনে একটু টিচারকে ডাকবো আর কি সন্ধ্যার পরে। আর হচ্ছে 5টা থেকে মেয়ের ডান্সের স্কুলও তোমার ফাংশন কি সেলিব্রেশন হবে একটু, সব প্যারেন্টসরা মিলে। টিচারকে কি করবে এখন জানি না, পয়সা নিয়েছে সবার থেকে, সব প্যারেন্টসরাই দিয়েছে। তো বিকেলে যাব, পারলে যদি পারি, মিউজিক বন্ধ থাকে তাহলে একটু শেয়ার করব। আর চলো এখন কি করছি, শরীরটা তো ভালো নেই। তো এক তরকারি ভাতই করবো, আমি দাঁড়াতেও পারি না, আমার পায়ে এত প্রবলেম হচ্ছে। একটু শেয়ার করি চলো। তো এই যে এখানে পনির রেখেছি, পনিরটা এখন ভাজবো। আর এই যে সয়াবিন ভাজা হচ্ছে, সয়াবিন দিয়ে পনির দিয়ে রান্না করব। আর কুকারের মধ্যে আলুটা সেদ্ধ করে রেখেছি, আর সাথে শসা দেব। এই যে শসা নিয়েছি, এখন সব কাটাকাটি করব, মশলা রেডি করব। হালকা পাতলা করে রান্না করব, বেশি মশলা দেব না। শসার সাথে তো বেশি মশলা ম্যাচ হবে না, তার জন্যই হালকা করে তরকারিটা রান্না করব। চলো আমি সব কিছু রেডি করে নিই। আর সয়াবিনটা আস্তে আস্তে ভাজা হতে থাকে। ইচ্ছে করছে না যে রান্না করে ভাত খাই। তো কী করবো, সকাল থেকে তো রুটিও করে নিয়ে আজকে মেয়ের স্কুল বন্ধ। তো চিড়ে দিয়ে দই দিয়ে দিয়েছি মেয়েকে আর ওর পাপাকে। আর হচ্ছে আমি চান করে এসে একটু পুজো করে নিলাম, করে মুড়ির জল করে খেয়ে নিয়েছি। এখন রান্নাটা করে নেব তাড়াতাড়ি করে। তো চলো আমি সব কিছু রেডি করে নিই। এই যে পনিরটা ভেজে নিচ্ছি আর কি, ভাজা হয়ে গেছে, ডার্ক হয়ে গেছে আজকে পনিরটা। নামিয়ে নিই পনিরটা। তো এই যে মশলাটা কষিয়ে নিচ্ছি। এর মধ্যে আছে টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, জিরে দিয়ে পেস্ট করে নিয়েছি, হলুদ নুন একসাথে, আর জিরে সম্বার দিয়েছিলাম। আর এই যে হচ্ছে শসাটা ভাজা করে রেখেছি, সেদ্ধ আলুটা আর সয়াবিন। আর এখানে হচ্ছে পনির ভাজা করে রেখেছি। তো গরম জলও হয়ে গেছে, গরম জল করে নিয়েছি। আর এখন মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে জল দিয়ে দেব। এই যে পনির ভাজা হয়ে গেছে, এখানে আছে সয়াবিন, আলু সেদ্ধ আর পেঁপে ভাজা করে রেখেছি, শসা। গরম জল হয়ে গেছে আর মশলাটা কষিয়ে নিয়েছি। এই যে পনির শসা দিয়ে আলু দিয়ে তরকারিটা হয়ে গেছে, একদম হালকা পাতলা করে রান্না করেছি। আর হচ্ছে এখন এই যে পনির মশলা দিয়ে দিচ্ছি। তো একটু এখন ঢাকা চাপা দিয়ে রাখবো, স্মেলটা বসে গেলে তারপরে নামিয়ে নেব। তো এই যে আমরা এখন মেয়েকে নিয়ে ডান্সের স্কুলে যাচ্ছি। তো স্কুলে আজকে টিচার ডে সেলিব্রেশন হবে, তার জন্য মেয়েকে নিয়ে যাচ্ছি। তো সন্ধ্যা হয়েই গেছে, 5:30 হয়ে গেছে। তো এই যে মেয়েকে নিয়ে যাচ্ছি, এখন যে সেলিব্রেশন হবে। শুরু হয়ে গেল নাকি বলতেও পারছি না, অনেকটাই লেট হয়ে গেছি আমরা আজকে। এখন আর
অন করতে পারবো না, গান চলছে রুমের ভেতরে। कितना बोला? 140। फोटो उठा दे। ये देखो मेरी मम्मा भी सर्व करेगी। ये भी फैंटा ढाल रही है। चलो नहीं खाओ, चलो आसो, चलो तुम्हार टीचार डे आज के टीचारेर साथे तुमिও खाबे। जा समोसा नहीं मिला है, समोसा खत्म हो गया दुकान पे। ये उधर डांस क्लास में ना फ्रूटी दिया थोड़ा सा गिलास पे, और समोसा दिया और क्या केक दिया। तो केक और समोसा का साथ में फ्रूटी खत्म हो गया। गुस्सा से मेरे पास उठ के आया, बोलता इतना थोड़ा सा क्यों दिया, देखो तो घर है क्या, इतना स्टूडेंट है, 200-250 जैसे स्टूडेंट है, 3 क्लास के स्टूडेंट। हाँ तो फिर जाके मैं मांग के फिर एक गिलास लेके दिया उसको, तो खाया। आपने बनाया? नहीं खरीद के लाया, पनीर घर का है, ढाल दिया। थैंक यू। তো গুড মর্নিং এভরিওয়ান। তো আজকের ব্লগটা তো কালকের থেকেই শুরু করেছিলাম টিচার ডের জন্য। তো ব্লগটা রাত্রেবেলা আর শেষ করা হয়নি, এন্ড করা হয়নি। তো আজকে ব্লগটা এন্ড করব। তো ব্লগটা আজকে এখানে রাখবো, আর বেশি বড় করব না, আমার ভিডিও অনেকটাই বড় হয়ে যায়। তো সবাই একটু পাশে থেকো, আর নতুন বন্ধুরা যদি দেখে থাকো একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট, আর ভালো লেগে থাকলে একটু শেয়ার করে দিও। আর পুরনো বন্ধুদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। তো আজকের মতন টাটা, বাই বাই।